এবার আসি পঞ্চম এবং সবচেয়ে মূল্যবান কথাটায়। যে সবচেয়ে মূল্যবান জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাজে লাগাতে বলেছেন মৃত্যু আসার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। আমরা সবাই কি করি? মৃত্যুর খুব কাছে যেয়ে তখন আল্লাহর কাছে হা-হুতাশ করতে থাকি। আর সারা জীবন খুব আনন্দ করে কাটাই। আমরা এটা অবশ্যই করব না। আমরা জীবন থাকা অবস্থায় আল্লাহর কাছে ইবাদত করতে থাকব এবং মৃত্যুর পরে যখনই আমাদের জান আমাদের গলা পর্যন্ত, শ্বাসনালী পর্যন্ত চলে আসলো, তারপরে কিন্তু আর কোনো তবাই আমাদের কবুল হবে না। তাই আমরা মৃত্যু আসার আগে আমাদের নিঃশ্বাসটা আমাদের গলা পর্যন্ত আসার আগেই, মালাকুল মউত আমাদের দরজায় আসার আগেই আমরা আল্লাহর ইবাদত করব এবং মৃত্যু আসার আগেই জীবনকালে আমরা যত ইবাদত করতে পারি, এটা একটা ওপেন সিলেবাসের মতো। আপনি যত নাম্বার স্কোর করে নিতে পারেন আপনি করবেন। আমরা যত ইবাদত করতে পারি, যত সেজদা দিতে পারি, আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো সেইসব দোয়ায়, সেজদায় এবং অনেক মানুষই কিন্তু কবরে যেয়ে বলবে, "আল্লাহ আমাকে আরেকবার আপনি দুনিয়াতে পাঠান। আমি আরেকটা সেজদা দিতে চাই। আরেকবার আপনার কাছে মাফ চাইতে চাই।" আমরা কিন্তু এই সুযোগটা এখন প্রতিনিয়ত পাচ্ছি। একটা মৃত ব্যক্তি জানে যে একটা সেজদার গুরুত্ব কী, জীবনের গুরুত্ব কী। তাই আমরা এই গুরুত্বপূর্ণ জীবনটাকে, এত মূল্যবান জীবনটাকে যেখানে আল্লাহ আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েইছেন একটা উদ্দেশ্যে যে আমরা আল্লাহর ইবাদত করব। আমরা সেই জিনিসটা করতেই থাকবো। আমরা কোনোভাবেই ইবাদতের হাত ছাড়বো না। আমরা নামাজ ছাড়বো না, আমরা রোজা ছাড়বো না, আমরা যাকাত দিব। কারণ আপনি যদি যাকাত না দেন, আপনি যদি সুদ খান, নামাজ না পড়েন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি জেনা করেন, আপনি কিন্তু এই সবগুলো হিসাব নিয়ে আপনাকে কবরে যেতে হবে এবং তখন কবরে যেয়ে আপনি যতই হা-হুতাশ করেন, আপনি যতই আল্লাহর কাছে ক্ষমা চান, এগুলো কোনোই কিন্তু কাজে লাগবে না। তাই আমরা নিজেদের ইয়া নফসি দুনিয়াতেই করব। আমরা নিজেদেরকেই আগে এই পৃথিবীতে প্রাধান্য দিব যে আমাকে আখিরাত পার করতে হবে। মানুষকে খুশি করতে যাব না, কাজকে খুশি করতে যাব না এবং শুধু আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চাই।